শেষ পর্যন্ত বালি পুরসভায় স্পেশাল অডিট টিম বসালো সম্ভবত নবান্ন। আমি সম্ভবত বলছি কেন, অসমর্থিত সূত্রে খবরটা পেলাম যে বালি পুরসভার আর্থিক দুর্নীতি নিয়ে শেষ পর্যন্ত স্পেশাল অডিট টিম গঠন করার নির্দেশ দিল সর্বোচ্চ পর্যায়ের সরকার। যদি সত্য সংবাদ হয়, সংবাদ সত্য হয়, আমি আবার বলছি যদি এই সংবাদ সত্য হয়, কারণটা পরিষ্কার, অর্থাৎ বালি পুরসভায় দুর্নীতিটাকে কভার আপ মিশন করার জন্য মাননীয়া সম্ভবত এই প্রোগ্রামটা করলেন। তার কারণ বালি পুরসভায় যা ঘটনা ঘটেছে সেটা নিয়ে আপনারা জানেন। আমি স্পেশাল প্রতিবেদন করেছিলাম নতুন বাংলায়। আজকে নতুন বাংলায় আরেকবার আমরা ফিরে এলাম সেইটা নিয়ে, সরাসরি যা লেটেস্ট ডেভেলপমেন্ট খবরগুলো পেলাম সেই খবর পাওয়ার মনে হলো যে শেষ পর্যন্ত এটা নিয়ে নতুন বাংলায় আরেকটি প্রতিবেদন করা দরকার, যেখানে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে আমরা সরাসরি টেলিফোনে ধরেছিলাম। কারণ তিনি হাওড়ার মানুষ, তিনি খুব কাছ থেকে বালিটাকে দেখেন এবং বালির এই করাপশনের ব্যাপারে ডিটেলড ডেটা, ডকুমেন্ট, তথ্য অনুসন্ধান করছেন মানুষটি। আমরা সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো আইনত আদালতে যাওয়া উচিত, আদালতে কি কেউ যাবেন জানি না, শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর মিলবে অচিরেই। কিন্তু প্রশ্নটা হলো সেই কল্যাণ প্রামাণিক যাকে শুধুমাত্র 2.5 কোটি টাকার অন্যায়ভাবে বিল সই করানোর জন্য বালি পুরসভার যিনি প্রশাসক এসডিও হাওড়া সদরে বসেন অমৃতা বর্মন রায়, তাঁর সেই ভাইরাল হওয়া ভিডিওটা আমরা আপনাদের কাছে দেখিয়েছিলাম। তিনি চাপ দিচ্ছিলেন আপনাকে যে কোনো পথে, যে কোনোভাবে আপনাকে পথ বার করতে হবে, সোজা পথে কিভাবে এই বিলগুলোকে পাশ করানো যায়। অর্থাৎ যখন ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক বারবার করে বলছেন যে দেখুন আপনারা নির্দেশ দিলে আমার কি অসুবিধে আছে, আপনারা নির্দেশ দেবেন যে আমি নোট দেবো না। আমার মনে হচ্ছে সরকারি যে নিয়মনীতি সেটা ভায়োলেট করে এই 2.5 কোটি টাকার কাজ হয়েছে এবং এই বিলগুলোকে আমাকে পাশ করানোর জন্য জোর দিচ্ছে। আমি বেআইনি অনৈতিক কাজটা আমি বালি পুরসভার ফিনান্স অফিসার হিসেবে করতে পারি না। আমার মনে হচ্ছে সরকারকে লিখিতভাবে সবটা জানানো, আমি জানিয়েছি। এবার আপনারা যদি মনে করেন যে না আমার জানানোর কোনো অধিকার নেই, আপনারা লিখিত নোট দিয়ে দেবেন যে আপনারা এই ধরনের নোট দেবেন না, এটা বেআইনি কাজ হয়েছে, এটা আপনি লিখবেন না, আপনারা লিখিত নোট দিয়ে দেবেন, আমি দেব না। আমার পেমেন্ট আটকানো কাজ না, আমার কাজ হচ্ছে সরকারকে জানানো যে বেআইনিভাবে অন্যায়ভাবে বালি পুরসভায় 2.5 কোটি টাকার এই কাজগুলো হয়েছে, যে কাজগুলো সম্বন্ধে সরকারকে অবহিত করা দরকার। কারণ আমি তো সরকারের অডিট ব্রাঞ্চের অফিসার, আমি যদি না করি কে করবে? যে সরকারকে জানানো যে অনৈতিকভাবে এই কাজগুলো হয়েছে। আসলে কল্যাণ প্রামাণিক একটা জিনিস বুঝেছেন কিন্তু বোঝেননি, সেটা হচ্ছে এই সরকারটাই অনৈতিকভাবে চলছে, এই সরকারটাই বেআইনিভাবে চলছে, মানুষের ভোটে জিতছে কিন্তু অন্যায় কাজগুলোকে, বেআইনি কাজগুলোকে এই সরকারই এন্ডোর্স করছে। তারই অফিসার হচ্ছেন এসডিও অমৃতা বর্মন রায়। তার ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমি আপনাদের কাছে দেখিয়েছিলাম। এবং শেষ পর্যন্ত যেটা হয়েছিল 21শে জুলাই ঠিক পরের দিন 22শে জুলাই একটা লম্বা নোটিফিকেশান বেরোয়, যে নোটিফিকেশানে কল্যাণ প্রামাণিক বালি পুরসভার ফিনান্স অফিসার, যিনি 2.5 কোটি টাকার ফলস অবৈধভাবে বিলে সই করতে রাজি হচ্ছিলেন না, তাকে শটান দক্ষিণ দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে দক্ষিণ দিনাজপুরে সিএমওএইচ অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের অডিট অফিসার হিসেবে ওইখানে পাঠিয়ে দেওয়া হয়েছে টাইট দেওয়ার জন্য। একদম বালি থেকে শটান দক্ষিণ দিনাজপুর। কল্যাণবাবুর সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম, আমরা বলেছিলাম আপনাদের গত 6 বছরে 8 বার ভদ্রলোককে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু ভদ্রলোক একটু নাছোড়বান্দা টাইপের লোক, আমি যেটা মনে করবো সেটা করবো, বেআইনি কাজ হলে আমি লিখবো। এবার আপনি আমাকে মারুন কাটুন যা ইচ্ছে করুন। বালির এসডিও ভদ্রমহিলা তো প্র্যাকটিক্যালি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছেন, ক্যামেরা হিডেন ক্যামেরা ছিল তার সামনে বলেছেন এবার সব কন্ট্রাক্টরদের ঘরে ঢুকিয়ে দেবো, ভালো হবে তখন বুঝে নেবেন। তখন কল্যাণবাবু বলেছেন তারা কি আমাকে খুন করে নেবেন? বলে না সে তো বলিনি। বলে হ্যাঁ, তার মানে তো তাই দাঁড়ায়, আপনার যদি খুন করে তো করে নেবেন, কি করা যাবে? আমি অনৈতিক কাজে আমি সই করব না, আমি নোট দিয়ে তবে আমি সই করব। এই পর্যন্ত এই ঘটনাটা আমরা প্রথম আজ থেকে 5 দিন আগে নতুন বাংলায় দুবার পরপর 2 দিন ব্রেক করেছিলাম। আমার ফেসবুক পেজেও এটা নিয়ে আমি দীর্ঘ স্টোরি লিখেছিলাম। আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি, আগের দিন দেখলাম জি24 ঘন্টা, আমরা যেটা 5 দিন আগে ব্রেক করেছি সেই ভিডিওটা জি24 ঘন্টায় শেষ পর্যন্ত সম্প্রচার করলো। বড় ইলেকট্রনিক্স মাধ্যম এই প্রথম সম্প্রচার করলো যে বালি পুরসভায় এইভাবে ফিনান্স অফিসারকে ভয় দেখিয়ে এসডিও অবৈধভাবে যে বিলগুলো পাশ করা যায় না সেই বিলগুলোকে পাশ করানোর চেষ্টা করছেন। বালি পুরসভা হাওড়া সদরে তার এসডিও বসেন, নবান্নের খুব কাছে, নবান্নের যিনি মালকিন তিনি একে ব্যক্তিগতভাবে চেনেন। ফলত আলটিমেটলি সবটাই বুঝতে পারছেন, 2 2 4 আমি ব্যাখ্যায় গেলাম না।
আমরা এই পুরো বিষয়টা শেষ পর্যন্ত আদালতে যাই কি না, আদালতে যাওয়ার মতো প্রচুর মেটেরিয়ালস আছে এবং সরকার সেটাকে কভার আপ করার জন্য স্পেশাল অডিট টিম করে একটা আইওয়াস করবে কিনা সেদিকেও নজর রাখবো। শেষ পর্যন্ত এই কল্যাণ প্রামাণিক তিনি দক্ষিণ দিনাজপুরে জয়েন করতে বাধ্য হন কিনা সেদিকেও নজর রাখবো এবং আদালত শেষ পর্যন্ত মামলা হয় কি না, কারণ আমরা যা উপকরণ দিয়েছি তাতে আদালতে মামলা হওয়ার সমস্ত রকম উপকরণ আছে। আমরা সরাসরি এই নিয়ে হাওড়ারই মানুষ, বালিকে খুব কাছ থেকে চেনেন, জানেন, সমস্ত ঘটনার প্রত্যেকটা তথ্য জানেন, সেই মানুষটি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী। তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম এই ঘটনাটা সম্বন্ধে বিশদে জানার জন্য। কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, শুনুন। নমস্কার সব্যসাচীদা, সন্ময় বলছি। নমস্কার। বলছি সেই কল্যাণ প্রামাণিক বালি পুরসভার ফাইন্যান্স অফিসার যাকে দিয়ে 2.5 কোটি টাকার ফেক বিল সই করানোর জন্য, মানে নিয়ম বহির্ভূত পদ্ধতিতে বিল সই করানোর জন্য চাপ দিয়েছিলেন খোদ এসডিও, একদম হুমকি দিয়েছিলেন। তো এবং তারপরেই দেখলাম 22 তারিখ, 21শে জুলাইয়ের পর 22 তারিখই কল্যাণ প্রামাণিককে শুধু দক্ষিণ দিনাজপুরে সিএমওএইচ অডিট অফিসার করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি ভদ্রলোকে টেলিফোনে ধরেছিলাম, তাতে তিনি বলছেন আমি গত 6 বছরে 8 বার ট্রান্সফার্ড হয়েছি, আমার ভয় ডর কিছু নেই। আপনি তো মানে আপনি হাওড়ার মানুষ, বালিকে খুব কাছাকাছি থেকে দেখেন, কল্যাণ প্রামাণিকের এই ঘটনাটা কতদূর পৌঁছতে পারে? কারণ এটা তো পৌঁছানো উচিত, এটা তো আইন আদালতে যাওয়া উচিত। 2.5 কোটি টাকা কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, হ্যাঁ, তাকে দিয়ে এর যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট করানো যায়, বালি পুরসভাটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কি আর্থিক দুর্নীতির চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে তার একটা বড় হদিশ আমরা পেয়ে যেতে পারবো। তার কারণ হচ্ছে বালি পুরসভা বলে যেটিকে আমরা জানি, এটি কিন্তু পুরনো বালি পুরসভা নয়। আপনারা জানেন খুব ভালো করে যে বালি ছিল আমাদের বাংলার প্রথম দিককার পুরসভাগুলির মধ্যে অন্যতম, প্রাচীন জনপদ, এবং সেই পুরসভা স্বাধীনতার আগে থেকেই ছিল, স্বাধীনতার পর কন্টিনিউ হয়েছিল। হাওড়া পুরসভার সাথে বালি পুরসভাকে যুক্ত করার পর বালি পুরসভা তার স্বাধীন স্বতন্ত্রতা হারায় এবং তাকে আবার বিযুক্ত করার পর যেটা তৈরি হয় সেটা নবগঠিত বালি পুরসভা। এটা পুরনো বালি পুরসভা নেই। বালি পুরসভার যে মূলধন ছিল, যা সঞ্চয় ছিল, ওটা হাওড়া পুরসভার সাথে যুক্ত হয়েছে। এই মুহূর্তে বালি পুরসভাতে সেটা ফেরতও যায়নি। এর মধ্যে যেটা যুক্ত হয়েছে নির্বাচনহীন অবস্থায় কয়েকজন প্রাক্তন ওই সাবেক বালি মিউনিসিপ্যালিটির বা হাওড়া কর্পোরেশনের যে কাউন্সিলররা ছিলেন প্রাক্তন, তাদেরকে, যাদের বর্তমান এই নবগঠিত পুরসভার তো কোনো ভোট কোনোদিনই ছিল না, ফলে এর কোনো প্রাক্তন কাউন্সিলর নেই। এই প্রাক্তন কাউন্সিলর তথাকথিত এরা আসলে ওটাকে নিয়ন্ত্রণ করেন থ্রু এসডিও, থ্রু ইও, এক্সিকিউটিভ অফিসার, এদের মাধ্যমে। এবং দুর্নীতির পাহাড়, 1 লক্ষ টাকার উপর যদি কোনো বিল হয় তাহলে এখানে ই টেন্ডার ম্যান্ডেটেড গভর্নমেন্ট রুলস অনুযায়ী। সেখানে একটা জায়গাতেও ই টেন্ডার করা হয়নি। কল্যাণ প্রামাণিকের যা বক্তব্য আমি যা শুনেছি তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ফর ভায়োলেশন অফ দি ই টেন্ডার রুলস। আপনি জানেন দাদা যে এই মুহূর্তে দুর্নীতি বিরোধিতার প্রশ্নে সরকারি কর্মচারীদের প্রত্যেককে ভিজিলেন্ট থাকা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। একজন অফিসার হিসেবে উনি তার করেছেন, ঠিক করেছেন। এমনকি আমাদের মাননীয় চিফ মিনিস্টার, তিনি নবান্নের ওই মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে তিনিও বলেছিলেন যে এই এসডিওর নাম করে। ভাবুন তাহলে গভর্নমেন্ট কি চলছে। তো আপনার আমার কথা ছেড়ে দিন, কল্যাণ প্রামাণিকের কথা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে ভদ্রমহিলার নাম করে বললেন এই এসডিও খায়, মিলেমিশে খাচ্ছে, সবাইকে দিয়ে চুয়ে খাচ্ছে, সেই এসডিওর কিছু হলো না, কল্যাণ প্রামাণিক বদলি হয়ে গেলেন। আবার শুধু তাই না, এসডিও ভদ্রমহিলা মানে অন ক্যামেরা দেখা যাচ্ছে কল্যাণ প্রামাণিককে হুমকি দিচ্ছেন যে বিল আপনাকে পাস করাতেই হবে, কিভাবে সোজা পদ্ধতিতে করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। তাহলে মুখ্যমন্ত্রী যা বললেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রী যা বললেন, তাহলে তার কথাটা কি কেউ পাত্তা দেয় না? মুখ্যমন্ত্রী তো এসডিওর দিকে আঙুলটা তুলেছিলেন। হ্যাঁ, সেই এসডিও আবার কল্যাণ প্রামাণিককে বদলি করানোর
মানে বদলি করিয়েছেন বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে হুমকি দিচ্ছেন। আরে সবই পরিষ্কার বোঝা যাচ্ছে, বদলি করিয়েছেন না বললেও তো এটা মানে অজানা থাকবে না যে হঠাৎ করে কল্যাণ প্রামাণিককেই বদলি করা কেন। ঠিক, এবং রাতারাতি 21শে জুলাইয়ের পর 22 তারিখ তাকে একটা লোক দক্ষিণ দিনাজপুর পাঠিয়ে দেওয়া হলো। সোজা রেখে কাজ করতে যাচ্ছে। এই আজকে যে মাথা নিচু করে চলার সময়ে একজন অফিসার তিনি সরকারের নির্দেশিকাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, তাকে বাধা দিচ্ছে কারা? কিছু কন্ট্রাক্টর। এরাও করছে কারা? কন্ট্রাক্টর। এবং তাদের ব্যাকআপে কাজ করছেন এসডিও, সরকারের আধিকারিক। তার মানে এটা একটা ভয়াবহ অবস্থার দিকে আমরা যে গেছি সেটা প্রকাশ্যে আসছে। বালি পুরসভার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এদের দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে, এবং যতক্ষণ না এখানে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলকে দিয়ে অডিট করানো যাচ্ছে, বালি পুরসভার এই বিলগুলো পাস যাতে না হয় তার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। শুভসাইদা, একদম শেষে আপনাকে প্রশ্ন করবো, আপনি দুর্নীতির বিরুদ্ধে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে করেছেন। আমি একটা পয়েন্ট আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ধরুন নতুন ফিনান্স অফিসারকে পাঠানো হয়েছে, আমি দেখছিলাম ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, মানে অন্য কোনো জায়গা থেকে না, খোদ নবান্নের ফিনান্স ডিপার্টমেন্ট, সেই ফিনান্স ডিপার্টমেন্ট থেকেই তো আসবেন, সেখান থেকেই তো আসবেন এই ফিনান্স অফিসাররা, সেখান থেকেই আসবেন। না আসবেন, কিন্তু অন্য জায়গায় পোস্টিং থেকে আসেন, এখানে দেখা যাচ্ছে খোদ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ভদ্রলোক। আমি তো আজকে দেখলাম যে আজকে স্পেশাল অডিটের জন্য একটা টিম তৈরি করেছে। স্পেশাল অডিট হঠাৎ করে কিসের প্রয়োজন পড়লো? কে 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 করেছে? গভর্নমেন্ট। মানে এটা বালি পুরসভার স্পেশাল বালি পুরসভার রেসপেক্টে। হ্যাঁ, স্পেশাল অডিট। মানে এগুলো এবার আমার ভয়টা অন্য জায়গায়, এটা আবার আই ওয়াশ না হয়ে যায়। মানে পুরো ব্যাপারটা আবার সেই একটু আমি করছি, আমি দেখলাম, হ্যাঁ আমি দেখে নিচ্ছি, করে নিচ্ছি, আমি তদন্ত কমিশন বসিয়েছি, এরকম একটা এইরকম একটা ট্রেন্ড। কিন্তু আসলে তো আমরা জানি এগুলো কেন হয়, কার অঙ্গুলি হিলনে চলছে। না, প্রশ্নটা হচ্ছে যে কোনো অবৈধ উপায়ে কোনো বিল যেটা অবৈধ বিল সেটাকে পাস করানোর জন্য যদি এসডিও প্রেসার দেন, তাহলে সেই এসডিও তো শাস্তি হওয়া উচিত। অবশ্যই যারা যারা প্রেসার দিয়েছেন, আমি তো এটাও বলছি এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত, এবং সেটা হবেও। ঠিক আছে, হ্যাঁ দাদা আমরা নজর রাখবো। আমরা এই স্টোরিটা বারবার করে ব্রেক করছি, এটা নিয়ে বারবার লেখালেখি, বারবার ভিডিও আমরা সামনে আনছি, নজরে রাখবো। আইনগত ভাবে এই বালি পুরসভার এই অনৈতিক কাজের বিরুদ্ধে যদি কোনো রকম আইনগত প্রসেস শুরু হয়, একটু তথ্য পেলে আমাদের জানাবেন, যদি কেউ এই নিয়ে এগোন। কারণ আমাদের ইচ্ছে থাকবে যে অবশ্যই এই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে বিষয়টা মুভ করা উচিত। কেউ করবে কিনা জানি না, কিন্তু করাটা উচিত। এবং যদি সত্যি করে, তাহলে এই বালির যে এসডিও অমৃতা বর্মন রায়, যিনি হুমকি দিচ্ছেন, শাসাচ্ছেন অন ক্যামেরা, ইফ দ্য ভিডিও ইজ ট্রু, তাহলে এই ভদ্রমহিলারও শাস্তির বিধান হওয়াটা খুব জরুরি, এটা আমার মনে হয়। অনেক ধন্যবাদ শুভশ্রী দার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ, নমস্কার।